নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। পাস্তা অনেক স্বাস্থ্যগুণ সম্পন্ন একটি খাবার। এতে আছে খাদ্য আঁশ, যা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়। আরও আছে কার্বোহাইড্রেট, যা শক্তি যোগায়। দীর্ঘ সময় পেট ভরা রাখার ফলে ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। আর পাস্তার সাথে সবজি ও চিকেন যোগ করা গেলে এর পুষ্টিগুণ আরও কয়েক গুণ বেড়ে যায়। আজকে এমনই একটি রেসিপি করে দেখাবো। নাস্তায় অথবা ডিনারে এভাবে পাস্তা রান্না করে পরিবেশন করতে পারবেন। আমার রেসিপি ফলো করলে স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি এটি স্বাদেও ভীষণ মজার হবে। প্রথমে আমি একটা প্যানে পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে একবার বলক উঠলেই হবে। এবার ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে প্রায় 200 গ্রামের মতো পাস্তা আছে। সাথে সামান্য লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের মতো হবে। এখন পাস্তা ফুটন্ত গরম পানিতে ঘড়ি ধরে 5 মিনিট সেদ্ধ করব। পাস্তা কত সময় সেদ্ধ করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। বেশি সেদ্ধ করে ফেললে পাস্তা ভেঙে যাবে, গলেও যেতে পারে। এক এক ব্র্যান্ডের পাস্তা এক এক রকম হয়। কোনোটা 5 মিনিট সেদ্ধ করতে হয়, কোনোটা 10 মিনিট সেদ্ধ করতে হয়। আপনি যে পাস্তা নিয়েছেন সেটার প্যাকেটের গায়ে সেদ্ধ করার সময় উল্লেখ করা থাকে। কিভাবে সেদ্ধ করবেন তা বলা থাকে, তাই পাস্তার প্যাকেটটা অবশ্যই পড়ে নেবেন। আপনারা পাস্তা বা ম্যাকারনি দুইটাই আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। তো আমি এখন 5 মিনিট পাস্তা সেদ্ধ করব। চুলা মিডিয়াম আঁচে আছে। 5 মিনিট পর প্যান চুলা থেকে নামিয়ে পানি থেকে পাস্তা ছেঁকে নিব। গরম পানিতে পাস্তা রেখে দিবেন না। 5 মিনিট সেদ্ধ করার পর সাথে সাথে পানি থেকে পাস্তা উঠিয়ে ছেঁকে নেবেন এবং বাড়তি পানিও ঝরিয়ে নেবেন। এখন আমি মূল রান্না শুরু করছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে অন্য তেল দিতে পারেন। তেল গরম হয়ে এলে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সাথে সামান্য লবণ দিয়ে ডিম নেড়ে ঝুরা করে নিব। 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই হবে। এখন ডিম চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিব। প্যানে আবারও অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এবার একটু বেশি তেল দিলাম। 10-12 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিলাম। চুলা মিডিয়াম আঁচে আছে। তেল গরম হয়ে এলে দিচ্ছি কিছু রসুন কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন আমি যেভাবে কেটেছি আপনারাও সেভাবে কাটবেন। আর পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। নেড়ে নেড়ে পেঁয়াজ একটু তেলে ভেজে নিব। মিনিট খানিক ভাজলেই হবে। এবার দিব মুরগির মাংস। ছোট ছোট টুকরা করে কেটেছি। মুরগির বুকের মাংস দ্রুত সেদ্ধ হয়, তাই আমি এখানে বুকের মাংসটা নিয়েছি। আর দিচ্ছি লবণ, 1 চা চামচের মতো লবণ দিলাম। এবার নেড়ে চেড়ে মুরগির মাংস কিছুক্ষণ তেলে ভেজে নিব। 8-9 মিনিট মুরগির মাংস তেলে ভাজলাম। এ পর্যায়ে কিছু সবজি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি গাজর কুচি, পাস্তার সাইজে কেটে নিয়েছি। এরপর দিচ্ছি বরবটি। আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন। আর গাজর ও বরবটির পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। সব কিছু নেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সবজি দিয়ে আরও 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আগে থেকে প্রসেস করা ডিম দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কাঁচামরিচ। এরপর দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পাস্তা। আর দিচ্ছি টমেটো সস। কাঁচামরিচ ও সসও আপনাদের পছন্দ মতো দিবেন। এবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। নুডলসের প্যাকেটে যেমন মশলা থাকে, পাস্তার প্যাকেটেও অনেক সময় মশলা থাকে। এ পর্যায়ে মশলাটা দিয়ে দিবেন। এবার আস্তে ধীরে সব কিছু মিশিয়ে দিব। বেশি জোরে জোরে মেশাবেন না, এতে পাস্তা ভেঙে যেতে পারে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট। তবে প্যান চুলা থেকে নামানোর আগে উপরে কিছু কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। এটা অপশনাল, তবে দিলে ভালো লাগে। হয়ে গেল ভীষণ মজার, শতভাগ স্বাস্থ্যকর চিকেন পাস্তা। এখন গরম গরম পরিবেশন করতে হবে। এভাবে পাস্তা রান্না করলে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর ও সবচেয়ে বেশি টেস্ট আসে। এরকম অসংখ্য স্বাস্থ্যকর রেসিপি আমার চ্যানেলে আছে, ঘুরে দেখতে পারেন। সবাই নিরাপদ খাবার খান, কি খাচ্ছেন জেনে বুঝে খান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।